কপালের লিখন না যায় খণ্ডন। অনেক অনেক মুনি ঋষিগণ আছেন যারা সাধন ভজন করেও কপালের লিখনকে খণ্ডন করতে পারেন না। আমরা মানুষকে দোষ দিই, অমুকে ওটা করেছে বলে আমার এটা হয়েছে, অমুকে ওটা না করলে আমার এটা হতো না। কিন্তু আমার যে প্রারব্ধ কর্ম করে এসেছি এর ফল তো আমাকে ভোগ করতে হবে। অমুক তো হলো নিমিত্ত। আমি যখন মাতৃগর্ভে প্রবেশ করেছি তখনই তো বিধাতা লিখে নিয়েছেন এ কবে জন্মগ্রহণ করবে, কবে বড় হবে, কোন স্কুলে লেখাপড়া করবে, কার সঙ্গে তার বিবাহ হবে, কার সঙ্গে ঝগড়াঝাটি মারামারি হবে, শান্তি অশান্তিতে বাস হইবে, কবে মৃত্যুবরণ করবে, কোথায় কি হবে না হবে সব লেখা। বলেছেন তার প্রমাণ আমরা পেই রামায়ণে। রামায়ণে তার প্রমাণ আছে। রামায়ণে ঋষ্যশৃঙ্গ মুনির নাম শুনেছেন? আছে। ঋষ্যশৃঙ্গের মুনি বাবা ছিলেন বিভাণ্ডক মুনি বা বিভাণ্ডক ঋষি। বিভাণ্ডক ঋষি একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ, খুব তপস্বী এবং তেজস্বী ব্রাহ্মণ। তিনি কশ্যপ ঋষির পুত্র বলে জানা যায়। একদিন তপস্যা থেকে উঠে তিনি যাচ্ছেন, তখন উর্বশীরা যাচ্ছে। উর্বশীকে দর্শন করে তিনার তেজ নিগ্রত হয়ে গেল, রেতস্খলিত হল, পড়ে গেল ঘাসের মধ্যে। হরিণে ঘাস খাওয়ার সময় সেই রেতটিকে পান করল, হরিণ গর্ভবতী হয়ে গেল। তার থেকে যে সন্তান জন্ম নিল তিনাকে তিনি নিজের কাছে রাখলেন, লালন পালন করলেন, বড় করলেন, যে আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো। উনি এমন এক জায়গায় বাস করতেন যেখানে অন্য কোনো মহিলারা বাস করত না, শুধু পুরুষ লোক। ছেলে যত বড় হচ্ছে তখন তার মাথা থেকে দুইটা হরিণের মতো শিং উঠেছে, এই জন্য তার নাম ঋষ্যশৃঙ্গ মুনি। তিনিও বাবার সঙ্গে তপস্যায় রত ছোটবেলা থেকে। তিনাকে ঋগ্বেদ পড়ানো হতো, তিনি ঋগ্বেদ পড়তেন। গুরুকুল আছে, গুরুকুলে যেতেন, গিয়ে পড়তেন, আবার আসতেন বাড়িতে। পিতা পুত্র দুজনই আছে। বিভাণ্ডক মুনির ইচ্ছা হলো আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো। সুতরাং আমার আশেপাশে এলাকাতে কোনো লতা জাতীয় গাছ থাকতে পারবে না। লতা হলো স্ত্রী জাতীয় গাছ, লতা স্ত্রী জাতীয় গাছ, এবং লতা কখনো একা একা উপরে উঠতে পারে না, সে একটা অন্য গাছকে জড়িয়ে ধরে উঠে। তিনি চিন্তা করলেন লতা যদি গাছকে জড়িয়ে ধরে উঠে আমার ছেলের যদি এই দৃশ্যটা দেখে তার মনেও একটা জাগতে পারে কৌতূহল, এই লতাটা কেন গাছকে জড়িয়ে ধরলো। অতএব আমার এলাকার মধ্যে এই পাহাড়ের মধ্যে কোনো লতা জাতীয় গাছ রাখবো না। ছেলেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানানোর জন্য কতটা চেষ্টা দেখেন, যত লতা জাতীয় গাছ ছিল সব কেটে ফেলে দিতেন, যাতে ছেলের মনে কখনো এরকম প্রশ্ন উদয় না হয়। স্ত্রী জাতি কাকে বলে তা জানতেন না, চিনতেন না। পুরুষ নারী, নারী যে কাকে বলে উনি তো দেখেনই নাই, পুরুষ দেখেছেন। তার বাবা পুরুষ, অন্যান্য মুনি ঋষির ছেলেরা যায়, ওখানে লেখাপড়া হয়,
পুরুষ। কিন্তু নারী দেখতে কেমন, নারী কাকে বলে, নারীর আকৃতি প্রকৃতি কিরকম, কোনো ধ্যান ধারণা নাই। এমন ভাবে তিনি শিক্ষা দিচ্ছেন, কারণ ছেলেকে তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন। ছেলে দেখতে দেখতে 12 বছর বয়স পার হয়ে গেছে, 13 বছর 14 বছর হয়ে যাচ্ছে। সেই সময়ে অযোধ্যা থেকে অনতি দূরে অঙ্গরাজ্য নামে একটি রাজ্য ছিল। অঙ্গরাজ্যের রাজার নাম ছিল লুমপাদ রাজা। এই লুমপাদ রাজার রাজ্যেতে অনাবৃষ্টি বহুদিন যাবৎ চলতেছে। খাদ্যের অভাবে প্রজাগণ মারা যাচ্ছেন। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করে আমার রাজ্যে বৃষ্টি আনয়ন করা যায়, তবে তো প্রজাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। অনেক সাধু শান্ত মুনি ঋষিদেরকে জিজ্ঞাসা করলেন, বড় বড় পণ্ডিত মহাত্মা জ্যোতিষ গণক, তাদেরকেও গণনা করে দেখো, জ্যোতিষ শাস্ত্র বিচার করে। সবাই মিলে একটা সিদ্ধান্ত দিলেন যে বিভাণ্ড ঋষির পুত্র যদি ঋষ্যশৃঙ্গ ঋষিকে আপনার রাজ্যে আনা যায়, তাহলে সমস্ত দোষ কেটে যাবে এবং রাজ্যে বৃষ্টি হবে। আরো অনেক অনেক মুনি ঋষি আছেন, তো অনেক অনেক মুনি ঋষির ছেলে তো সন্তান তো আছেন, কিন্তু না, বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকেই চাই। তিনি এমন তপস্যা করেছেন, এমন ভজন করেছেন, এমন সাধন করেছেন, এতটাই শক্তি লাভ করেছেন যে তিনি এসে ভূমিতে পা দেওয়া মাত্র বৃষ্টি হয়ে যাবে তোমার রাজ্যে। তোমার রাজ্যে, তোমার সীমানায়, তোমার রাজ্যের এলাকা এরিয়ার ভূমিতে পা দেওয়া মাত্রই বৃষ্টি শুরু হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এমন মহাত্মা। তাহলে বুঝেন তিনি কি পরিমাণে সাধন করেছেন, কি পরিমাণে ভজন করেছেন, করে এই শক্তিটা লাভ করেছেন যে পা দেওয়ার মাত্রই অমঙ্গল সমস্ত দূর হয়ে যাবে, সুমঙ্গল হয়ে যাবে। এখন ঋষ্যশৃঙ্গ মুনিকে আনবো কেমন করে, আনবে কে? ঘোর জঙ্গলে বাস করেন, 1 নম্বর। 2 নম্বর, তিনার বাবা তাকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাচ্ছে, তাকে তো আসতে দিবেন না এই জন সমারোহের মধ্যে, জনগণের মধ্যে আসতে দিবেন না। আর সে যদি না আসে বৃষ্টি হবে না। রাজা বড় চিন্তায় পড়েছেন, অনেক লোককে বললেন, কিন্তু কেউ রাজি হচ্ছে না। আরে ওকে আনতে গেলে তো অভিসম্পাদ দিয়ে ভস্য করে দিবে। ওর যেমন তেজ, তার বাবার তেমন তেজ, সাধন ভজন, অতএব কেউ ভয়, প্রাণের ভয়ে কেউ আনতে রাজি হবে। রাজা অনেক টাকা পয়সা দিতে রাজি। অর্থের লোভে তখন 5 জন বেশ্যা রমণী রাজি হয়ে গেল। বুঝলেন, আমরা পারবো মহারাজ বিভাণ্ডক মুনিকে আপনার রাজ্যে এনে দেওয়া। তো রাজ্যে এনে দেওয়া পর্যন্ত আমাদের কাজ, তারপরে আর কিছু নয়। তাই হোক, এনে দিব। আমাদেরকে এত টাকা পয়সা দিতে হবে, দিব। সময় 6 মাস লাগবে ফিরিয়ে আনতে। ঠিক আছে, এতদিন যখন অনাবৃষ্টি সহ্য করছে, আর 6 মাস করবো, তবু কিন্তু আনা চাই। ঠিক আছে, শুনেন, আমাদের জন্য একটা নৌকা বানাতে হবে। নৌকার মধ্যে ঘর, ল্যাট্রিন বাথরুম, রান্নাঘর, থাকার ঘর, খাওয়ার ঘর সব থাকতে হবে নৌকার মধ্যে।
নৌকার মধ্যে টব লাগিয়ে বিভিন্ন গাছ লাগাতে হবে, গাছের মধ্যে বিভিন্ন ফল, বুঝেছেন, পেয়ারা, আপেল, কলা, এরকম নানা রকম ফল থাকতে হবে। অর্থাৎ নৌকাটা যদি আমরা কোনো নদীর কিনারে লাগাইতে মনে করবে যে এটা একটা জঙ্গল, এমন ভাবে তৈরি করতে হবে গাছগাছালি। আর 6 মাসের সময় লাগবে। আমরা কিন্তু বিবানন্দ মুনির পুত্র শ্রী ঋষ্য সিংহকে এনে সঙ্গে আমাদেরকে কিছু খাওয়া দাওয়া, 6 মাসের খাওয়া দাওয়া সমস্ত দ্রব্য দিয়ে দিতে হবে। রাজা বললেন ঠিক আছে। এবার তার আরো আনা হয়েছে। কিছু দূর যায়, গিয়ে খবরাখবর নেয়, আরো কিছু দূর যায়, আবার খবরাখবর নেয়। এইভাবে করতে কোথায়, এইভাবে করতে করতে একেবারে বিবান্ড মুনি যে পর্বতী থেকে তপস্যা করেন, সেই পর্বত থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত তারা গিয়ে নৌকা লাগিয়ে দিয়েছে। নৌকা লাগিয়ে দিয়ে এবার তারা ছদ্মবেশে ঘুরে বেড়াইয়া দেখতেছে ঋষি কখন তপস্যায় যান, ঋষি কখন তপস্যার থেকে ফিরে আসেন, সিংহী ঋষি কখন কতক্ষণ সে বাড়িতে একা থাকে, এই সমস্ত কিছু তারা ঘোরাফেরা করে সমস্ত তত্ত্ব সংগ্রহ করে নিয়েছে। নিয়ে তারা যথার্থ সময়ে একদম ঋষ্য সিংহ আর সিংহী ঋষি আশ্রমে গিয়ে উপস্থিত। সিংহী ঋষি তখন বেদ পাঠ করতেছেন, বাবা পড়া দিয়ে গেছে, ওইগুলো মুখস্থ করতেছেন, বাবা তপস্যা করতে চলে গেছেন। এমন সময় তারা গিয়ে উপস্থিত হয়েছে কিভাবে, বিবস্ত্র অবস্থায়, বুঝলেন, শরীরে একটা সুতা পর্যন্ত নেই, এমন ভাবে 5 জন গিয়ে উপস্থিত হয়েছে। এমনি গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে তিলকের ছাপ, হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা, ত্রিশূল সবকিছু আছে, কিন্তু বিবস্ত্র। গিয়েই তো ডাক দিয়েছে, অলোক নিরঞ্জন। ঋষ্য সিংহ আসন থেকে উঠে গেছে। আসুন আসুন, অতিথি দেব ভব, অতিথি দেব ভব, বেদের বচন, বেদের বাক্য। অভ্যাগত কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে আসেন, তাকে দেবতার মতো সম্মান দিয়ে তাকে আসনে বসাই। আসুন আসুন, অতিথি দেব ভব, এনে আদর করে আসনে বসিয়েছে। জানে না, জানতে পারবেন আপনাদের কোথার থেকে আগমন, কুত্রিশ্য আগমনম তব, কোথার থেকে আপনারা এসেছেন। অহম কিম করোমি, আমি কি করব সেবা। তার বলছে ঠিক আছে, সেবা করতে হবে না, আমরা বসুন বসুন। দেখেন আমি তো ঋগ্বেদ পড়ি, আপনারা কোন বেদ মানেন পড়েন? তারা বলছে যজুর্বেদ। বলতে হবে একটা, ও হো আপনারা যজুর্বেদ, আমি ঋগ্বেদ। যাই হোক, বেদে লেখা আছে অতিথি আপনার গৃহে আসলে পরে তার চরণ ধৌত করবেন। অতএব আমি আপনাদের চরণ ধোয়াইতে চাই। তো তা আসতো। দেখেন বেশ্যারা পাপের ভয় করলেন না, কথা দিয়েছে না ঋষির, মানে ওর কথার সঙ্গে কথা, হাঁয়ের সঙ্গে হাঁ মিলালে তো সে আমার বসে আসবে, যদি হাঁকে না করো তাহলে সে বসে আসবে না। ঠিক আছে ঠিক আছে, চরণ ধোয়াও। চরণ বের করে দিয়েছেন, বলে চরণ বের করে দিয়েছেন। ঋষ্য সিংহ তাদেরকে চরণ ধোয়াইছেন। শরীর কোমল তো, মহিলাদের শরীর তো, তোমাদের শরীরে তো নরম কেন? আমি তো এইরকম কোন পুরুষ জীবনেও দেখি না। তোমাদের বুকের মধ্যে বেল ঝুলতেছে কেন? স্তন কেউ সে চিনতে পারে না।
সে যে এমন এতে আছে বলেছেন দেখতে দেয়নি, হ্যাঁ কোনোদিন দেখে নাই তো জীবনে, বুঝেছেন? এ তো আশ্চর্য কথা। তো তোমরা কোন দেশে থাকো, কোন দেশ থেকে এসেছো? বলছে তীর্থ ভ্রমণে বেরিয়েছি, তীর্থ ভ্রমণ করতে। কোন দেশ থেকে এসেছো? বসে গল্প চলছে। আচ্ছা তোমাদের দেশে কি কি ভালো খাবার আছে? কি কি ভালো খাবার আছে? খাবে তুমি আমাদের দেশে খাবার? হ্যাঁ খাবো, খাবো না কেন? তোমরা যদুর্বেদ, আমি ঋগ্বেদ, তাতে কি আছে? তোমরাও সাধু, আমিও সাধু, সাধু, ওটা খাবো না কেন? অবশ্যই খাবো। তখন তারা রসগোল্লা, গোলাপ জাম, মুনথাল, এগুলো মিষ্টি, ওগুলো তো নাই ওখানে, দিয়েছেন। যেই রসগোল্লাটা নিয়ে এত স্বাদ, এটা আবার কি ফল? এর মধ্যে বীজ নাই, এর মধ্যে বীজই নাই, এ আবার কেমন ফল? এই ফলের গাছের নাম কি? ফল খেয়ে বড় হয়েছে, কিন্তু ফলের তো উপরে খোসা থাকে, ফলের ভিতরে বিচি থাকে, আটি থাকে, কিন্তু ওটা যখন খেয়েছে এত খেতে সুস্বাদু, অথচ উপরে খোসাও নেই, ভিতরে বিচিও নেই। আশ্চর্য হয়ে যাচ্ছে এদেরকে দেখে, এক নম্বরে আশ্চর্য, তাদের দেওয়া দ্রব্য খেয়ে দ্বিতীয় আশ্চর্য। লোভ জাগল, লোভ। যদি তোমাদের দেশে যেতে পারতাম না, এইগুলা খেতে কি স্বাদ লাগে, কি আনন্দ। এদের প্রলোভন, একেই বলা হয় প্রলোভন। সত্যি তো চলো না তুমি আমাদের সঙ্গে। না বেশি সময় লাগবে না, এই তো এখন যাব, সন্ধ্যার আগে ফিরে চলে আসবো। তোমার বাবা তো সন্ধ্যার পরে তপস্যা করে আসবেন, তার আগে তোমাকে এনে পৌঁছিয়ে দিব, আমরা পৌঁছিয়ে দিয়ে দিব। ওই তাদের সঙ্গে খেলা নেলা করতে করতে তাদের সঙ্গে চলে গেল, ওই যে খাওয়ার জন্য, প্রলোভনে। নৌকাতে তুলে তো নৌকা ছেড়েছেন পবন বেগে, রাজার কাছে সংবাদ পাঠিয়েছেন, মহারাজ আমরা ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসতেছি। রাজা তখন কি করেছেন? বাড়ি থেকে, রাজবাড়ি থেকে আরম্ভ করে একবারে নৌকার ঘাট পর্যন্ত দুই দিকে বিশাল প্যান্ডেল বানিয়েছেন, ফুলের মালা সাজিয়েছেন, সমস্ত রাস্তা ফুল দিয়ে সাজিয়েছেন, ফুল বিছিয়ে, ফুল দিয়ে বিছিয়ে সাজিয়েছেন। ঋষ্যশৃঙ্গ মুনি আসলেন, এসে নৌকা থেকে মাত্র পা দিয়েছেন মাটিতে, সঙ্গে সঙ্গে হুর হুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি শুরু হয়েছে। প্যান্ডেল করা তো, ওরা গায়ে তো বৃষ্টি পড়তেছে না। কি সুন্দর রাস্তা, ফুলের রাস্তা, এই এমন দেশ। আর আমাদের কত ইট পাথর কাঙ্কর নুরাক, চলাফেরা করতে কত কষ্ট। যা দেখতেছে তার কাছে সব অবাক, একই এরকম যেদিকে তাকায় সেদিকে তাকিয়ে থাকে, যেদিকে এরকম দেখে নাই তো জীবনে কখনো। রাজা একেবারে অতি আদরের সহিত নিয়ে গিয়ে আসনে বসিয়েছেন। রাজা বলছেন, মহারাজ আপনার পাদ্যার্ঘ আমি করতে চাই। হ্যাঁ করুন, এটা নিয়ম, বেদে লেখা আছে নিয়ম। কোন ব্রাহ্মণ যদি কোন ক্ষত্রিয়ের গৃহে যায়, অবশ্যই ক্ষত্রিয়ের কর্তব্য ব্রাহ্মণের চরণ প্রক্ষালন করা, এটা নিয়ম। হ্যাঁ করুন, অসুবিধা নেই। পা দুইটা বাড়িয়ে দিয়ে দিয়েছে। রাজা সুন্দর করে তিনার চরণ ধৌত করিয়েছেন। চরণ ধৌত করার পরে বলছেন, মহারাজ আপনি কৃপা করে একটু আমার রাজ সিংহাসনে বসুন। অতি উত্তম স্থান, শ্রেষ্ঠ স্থান, আপনি কৃপা করে আমার একটু রাজ সিংহাসনে বসুন। ঠিক আছে। ওখান থেকে উঠে গিয়া রাজার যে সিংহাসন, সেই রাজ সিংহাসনে গদ্দিতে বসে গেছে। ঠিক আছে। এবার রাজা বলছে, মহারাজ আমি আপনাকে কিছু দান করতে চাই, স্বেচ্ছায় আমি আপনাকে কিছু দান করতে চাই। ঋষ্যশৃঙ্গ বলছেন, অবশ্যই
শাস্ত্রী বিধান আছে, বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাকে সবাই দান করতে পারে। আর কেউ যদি স্বেচ্ছায় কিছু দান করে, ব্রাহ্মণের কর্তব্য তাহা সাদরে গ্রহণ করা। অর্থাৎ আপনি যা দান করবেন দেন, আমি সাদরে গ্রহণ করতে রাজি। রাজা তখন কি করলো, নিজের মেয়েকে সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে এসে দান করে দিয়ে দিল, দান করে দিয়ে দিল। কথা দিয়েছে, বাস গ্রহণ করতে দিচ্ছে, গ্রহণ করে নিলেন। এবার আজকে থেকে অঙ্গরাজ্যের রাজা আপনি। ঋষ্যশৃঙ্গ মুনিকে বানাই দিল, আর মেয়ে শান্তা দান করে দিলেন। শান্তা রাজার বামে বসেছেন, রাজরাজ্য। এদিকে বিবান্ডুক ঋষি তপস্যা করে বাড়িতে এসে দেখেন ছেলে তো নেই। পুত্র 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 কোথায় খুঁজে পাচ্ছেন না। ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন যে 5 জন বেশ্যা নারী এসে প্রলোভন দিয়া ওনার ছেলেকে নিয়ে চলে গেছে লুমপাদ রাজা রাজ্য অঙ্গরাজ্যে। তখন তিনার কি ক্রোধ উঠেছে। ছোটবেলা থেকে ছেলেটাকে আমি কুলোপিটে মানুষ করে, এত কষ্ট করে তাকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো বলে আমি এতটা কষ্ট করে যাচ্ছি, নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো বলে এত কষ্ট করে দিলাম, এত শিক্ষা দিলাম, এত কিছু করলাম, আর আমার ছেলে চলে গেছে। আমি এক্ষুনি গিয়ে লুমপাদ রাজাকে অভিসম্পাদ দিয়ে ভস্ম করে দিব। যে সমস্ত বেশ্যা রমণীরা এসে আমার ছেলেকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে, ভস্ম করে দিব। একেবারে রেগে তিনি ওখান থেকে রওনা হয়ে গেছে। লুমপাদ রাজা রাজ্যে এসে তো চিৎকার করে, হেই লুমপাদ! একেবারে লুমপাদ তো ভয়ে থরে থরে কাঁপতেছে। এখন সিংহাসনে ছেলে বসে আছে, ছেলে ফট করে উঠে গেছে, পিতাজি পিতাজি এসে দণ্ডবৎ চরণে প্রণাম। বৌমাও দণ্ডবৎ চরণে প্রণাম করতেছেন। ছেলেকে দেখলেন যখন ছেলে রাজগদ্দিতে বসে রাজা আর বামে রানী, দর্শন করে মাথা নত হয়ে গেল। মাটির দিকে তাকালেন, রাগকে মাটি করে দিলেন, অভিসম্পাদ দিলেন না, করে মাথা নত করে চুপচাপ বেরিয়ে চলে গেলেন, আর কোনো কথাই বললেন না, চুপচাপ বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে তিনি এই কথাটাই লিখলেন যে যার কপালে যেটা আছে শত চেষ্টা করেও তাহা নিবারণ করা যায় না, ওটা হবেই হবেই হবে। বিবান্ডুক মুনি কোন কম চেষ্টা করেন নাই, কিন্তু দেখলেন যে তার কপালটাই এইরকম। তখন তিনি মাথা নত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, হয়ে চলে গেলেন ফিরে। তারপরে দশরথ মহারাজ পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য এই ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে গেলেন। এই ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ করলেন, যজ্ঞ থেকে চরু উঠল, সেই চরু রানীদেরকে ভাগ করে দিলেন। তাতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভগবান এক অংশে 4 অংশ হয়ে নিয়ে আসলেন। দেখেছো, তাহলে তপস্যা করেও সাধন ভোজন করেও প্রারব্ধ কর্মকে এড়ানো গেল না। প্রারব্ধ কর্ম কত বড় চিন্তা করেন, এড়াইতে পারলেন না প্রারব্ধ কর্ম। না ছেলে পারলো না তার বাপে পারলেন। আমরা মনে করি আমরা লেখাপড়া শিখিয়ে কিছু না কিছু বানাবো ছেলেকে, কিন্তু ছেলের কর্ম অনুসারী ছেলে তাই হচ্ছে। এই জন্য বলছেন বাবা ভগবানের উপরে ছেড়ে দাও, ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে।
তোমার আমার ইচ্ছায় হবে না, তবে তোমার আমার ইচ্ছা যদি ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তাহলে হয়েই গেল। তোমার আমার ইচ্ছাটা যদি ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তাহলে সেটা হয়ে গেল। এই জন্য বলছেন অহংকার করতে যাবে না, আমি এইটা করেছি, ওটা আমি করেছি, এই অহংকার করলে হবে না। এটা ভগবত ইচ্ছাতে হয়েছে, আমি কিছুই নাই, আমি তো নিমিত্ত মাত্র। এটা হওয়ার ছিল, এটা হয়েছে বলেছেন। এই যে আমাদের বিভিন্ন লোকের দেখা যায় যে তোমার তো ভাই আয়ু কম, তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, তুমি এই কবচ ধারণ করো, তুমি এইভাবে আমরা অনেককে উপদেশ দিয়ে থাকি, বলে থাকি। কিন্তু এই ইচ্ছাটা যদি ভগবানের ইচ্ছায় মিলে যায় তা তার আয়ু বেড়ে যাবে। আর ভগবানের ইচ্ছায় যদি না মিলে তাহলে ওই আপনি যতই প্রতিকার করুন না কেন ওই সময়ই তার মৃত্যু হয়ে যাচ্ছে। এই জন্য ভগবানের উপরে ছেড়ে দাও, ভগবানের উপরে ছেড়ে দাও যে বাবা যা করছে তুমি। যাহে বিধি রাখে রাম তাহে বিধি রই, একটা কথা বলছেন না, যাহে বিধি রাখে রাম তাহে বিধি রই। অতএব ভগবান আপনাকে যেভাবে রাখবেন আপনি সেইভাবেই থাকুন, বুঝেছেন? সেইভাবেই থাকুন, বুঝেছেন? একটা গরু কখনো মানুষ হতে চায় নাকি? ও মনে করে আমি যখন গরু জন্ম পেয়েছি, গরু জন্ম যখন আমি পেয়েছি আমি গরুর মতনই থাকি, গরুর মতনই খাই, গরুর মতনই ঘুমাই। কিন্তু আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। আমরা উত্তম থেকে উত্তম চাই, ভালোর থেকে ভালো চাই, সুখের থেকে আরো সুখ চাই। হ্যাঁ, এই যে প্রলোভন, এই লোভের দ্বারাও আমাদের বিপদ আসে। এই জন্য হ্যাঁ, ওই শান্তাকে দেখে, ছেলের বৌমাকে দেখে তিনি চিন্তা করলেন যে কর্মফল দেখোছো কি, আমি যাকে নৈষ্ঠিক ব্রাহ্মণ বানাবো, নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো, আর তার এই অবস্থা হয়ে গেল। অতএব বিধি বড় বলবান, বিধি যাহা লিখে গেছেন আপনার কপালে তাই হবে। অতএব ভগবানের লিখা, বিধির লিখা খণ্ডন করা বড় মুশকিল, বড় মুশকিল। তাই যা কিছু হচ্ছে বিধির উপর ছেড়ে দাও। তোমার কর্তব্য হলো তুমি ভজন করে যাওয়া, তুমি ভগবানের ভজন করে যাও। হ্যাঁ, সৎকর্ম করো, ভালো কর্ম করো, আর ভগবানের ভজন করে যাও। সুতরাং আমাদের কর্তব্য হলো আমরা ভগবানের ভজন করে যাব। আমাদের মন, প্রাণ, দেহ, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি সব ভগবানের চরণে দান করে দিব। ভগবান তুমি যাহা করো তাই ভালো। আসলে তো ঈশ্বর যা করে সব মঙ্গল, মঙ্গলের জন্য তো ঈশ্বর করেন। কারো হাত কেটে গেলেও মনে করেন এটা মঙ্গল, পা ভেঙে গেলেও মঙ্গল, মাথা ফেটে গেলেও মঙ্গল। ঈশ্বর যা করেন করান সব মঙ্গলের জন্য। তাই ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে দাও, আত্মনিবেদন করে দিয়ে ভগবানের নাম নিয়ে পড়ে থাকো, ভগবানের নাম ভজন করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, সৎসঙ্গ করো। এই হলো উপায়, এছাড়া কোনো উপায় নেই। তাই মহাজনগণ বলছেন, पीले रे हरि नाम का प्याला, भव रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सब मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, হরিনাম পান করুন। যে যত বেশি হরিনাম করতে পারবেন ততই লাভ। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा।
प्याला, रोग सब मिट जाएगा, पी ले रे हरि नाम का प्याला। এই হরি নাম, এই নামামৃত রস যারা পান করবেন তাদের ভবরোগ নিবারণ হবে। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই কিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবেন। নাকু কি রোগ লাগা হে রোজ মোবাইল দেখনে কা। বর্তমান জগতে ভগবানের মন্দিরে গিয়ে মন্দির ভগবান দর্শন করতে খুব কম, গীতা ভাগবত দেখার সময় নেই, সাধুগুরু বৈষ্ণব আসতে তাদেরকে দেখার সময়, কিন্তু মোবাইল দেখার সময় আছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে যাচ্ছে, দেখে যাচ্ছে। তাই বর্তমানে এটা চোখের রোগ হয়ে গেছে। নাকু কি রোগ লাগা হে रोज मोबाइल देखने का, नाकू की रोग लगा है रोज मोबाइल देखने का, नाकू से हरि दर्शन कर ले वो भी रोग मिट जाएगा, नाकू से हरि दर्शन कर ले सभी रोग मिट जाएगा। এই চোখ দিয়ে যদি ভগবানের বিগ্রহ দর্শন করেন আপনার ভবরোগ নিবারণ হয়ে যাবে। এই চোখ দিয়ে যদি তুমি সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করতে যাও তাহলে তোমার ভবরোগ মিটে যাবে। নাকু সে হরি দর্শন করলে রোগ সবই মিট जाएगा, नाकु से हरि दर्शन कर ले रोग सभी मिट जाएगा, पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा, पी ले रे हरि नाम का प्याला। नाकु इन कानों को रोग लगा है बुरा बातों सुनने का। আমাদের কানের একটা রোগ আছে, পরনিন্দা শুনতে খুব ভালো পায়, পরের দোষ শুনতে ভালো পায়, খারাপ কথা শুনতে খুব ভালো পায়, এটা কানের রোগ। বিষয়ের কথা শুনতে খুব ভালো পায়। इन कानों को रोग लगा है बुरी बातों सुनने का, इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा, इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा, पी ले रे हरि नाम का प्याला सभी रोग मिट जाएगा, पी ले रे। এই জন্য প্রতিদিন ভগবানের লীলা কথা শ্রবণ করুন। 10-5 মিলি এক জায়গায় বসে, আর এক একদিন এক এক বাড়িতে করুন না, প্রতিদিন সময় না করে সপ্তাহে করেন একদিন। এই সপ্তাহে আজকে আমার বাড়ি হবে, আরেক সপ্তাহে তোমার বাড়ি হবে, আরেক সপ্তাহে ওনার বাড়ি হবে। এইভাবে যদি হরি সেবা হরি বছর করতে পারো, হরি সবার দ্বারা হরি কথার দ্বারা হরিকে পাওয়া যায়, হরির প্রতি ভালোবাসায়। তাই আমাদের এই কান দিয়ে যদি আমরা ভাগবত কথা শুনি তাহলেই আমাদের লাভ। इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा, इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा, ओ
लगा है तेरी मेरी करने का, इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का, इन जिब्बा से राम स्मरण ले सभी रोग मिट जाएगा, इन जिब्बा से राम स्मरण ले सभी रोग मिट जाएगा। ओ पी ले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा, पी ले रे। এই যে আমাদের জিহ্বা, জিহ্বার একটা স্বভাব কি? আমার আমার করা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার সব। বলছেন এই জিহ্বা দিয়ে যদি তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো, তাহলে তোমার ভবরোগ নিবারণ হয়ে যাবে, সব রোগ নিবারণ হয়ে যাবে না। তাই এই জিহ্বা দিয়ে ভগবানের নাম জপ করো। মানুষ ছাড়া পশু পাখি কীট পতঙ্গের জিহ্বা আছে, কিন্তু তারা সেই জিহ্বায় ভগবানের নাম কীর্তন করতে পারে না, উচ্চারণ করতে পারে না। তাই বলি হে মানুষ, इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का, इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का, इन जिब्बा से हरि नाम तो कर ले सभी रोग मिट जाएगा, इन जिब्बा से हरि नाम तो कर ले सभी रोग मिट, पी ले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा, पी ले रे हरि नाम का सभी रोग मिट जाएगा। इन हाथों को रोग लगा है हटा पानी करने का, इन हाथों को रोग लगा है हटा पानी करने का, इन हाथों से दान तू कर ले सभी रोग मिट जाएगा, इन हाथों से दान तू कर ले सभी रोग मिट जाएगा। ओ पी ले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा, पी ले। আমাদের এই হাত দিয়ে আমরা কত পাপকর্ম করি, কত অপকর্ম করি, কত কুকর্ম করি, কত মারামারি করি, কিন্তু এই হাত দিয়ে যদি দান করতে পারেন তাহলে কাজ হয়ে গেল। তাই বলছেন হাতের স্বভাবের পরিবর্তন করো, কানের স্বভাবের পরিবর্তন করো, জিহ্বার স্বভাবের পরিবর্তন করো। इन हाथों को रोग लगा है हटा पानी करने का, इन हाथों को रोग लगा है हटा पानी करने का, इन हाथों से दान तो कर ले सभी रोग मिट जाएगा, इन हाथों से दान तो सभी रोग मिट जाएगा। ओ पी ले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा, पी इन पैरों को रोग लगा है बुरा रहा पर चलने का, इन पैरों को रोग लगा है बुरा रहा पर चलने का। আমাদের এই পায়ের একটা রোগ আছে, কুপথে যায়, যেদিকে কুপথ কুসংস্কার সেই দিকে যাবে, খারাপ রাস্তা দিয়ে চলবে।
रोग लगा के बुरा रहा पर और इन पैरों से तीरथ कर ले रोग सभी मिट जाएगा इन पैरों से तीरथ कर ले सभी रोग मिट जाएगा যদি এই পা দিয়ে আমরা তীর্থ ভ্রমণ করতে পারি ভগবানের লীলাস্থান দর্শন করতে পারি নবদ্বীপ নীলাচল বৃন্দাবন চার ধাম ভ্রমণ করতে পারি তাহলে ভবরোগ নিবারণ হয়ে যাবে इन पैरों से तीरथ कर ले सभी रोग मिट जाएगा इन पैरों से ओ पी ले रे हरि नाम का प्याला भवरोग मिट जाएगा बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की এই যে উপদেশটা আমরা জানতে পারলাম এতক্ষণ আলোচনা করে তার মানে এই নয় যে তুমি চেষ্টা করবে না তুমি চেষ্টা করার পরও যদি দেখা গেল সেই কাজ হয় নাই তাহলে প্রারব্ধ কর্ম বলে মনে করতে হবে চেষ্টা করতে হবে উদ্যমন্য নহি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথ নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবেশান্তি মৃগা একটা হরিণ সিংহের ক্ষুধা লেগেছে সিংহের ক্ষুধা লেগেছে সিংহ যদি হা করে উপর দিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে বলে ভগবান আমার মুখের ভিতরে হরিণ একটা ঢুকিয়ে দাও ঢুকবে তাকে শিকার ধরার চেষ্টা করতে হইবে বুঝেছেন ঠিক তেমনি ভাবে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে শত চেষ্টা করার পরেও যদি না হয় তাহলে মনে করতে হবে এটা ওর প্রারব্ধ কর্ম আর দোষে লাভ হবে এই যে দুর্যোধন দুঃশাসন এইভাবেই একই অবস্থা যে পঞ্চপাণ্ডব তারা বিদুরের কুলে বসে মানুষ হয়েছে পিতামহ ভীষ্মের কুলে পিঠে হয়ে মানুষ হয়েছে সেই দুর্যোধন দুঃশাসন তারাও তো এদের কুলে পিঠে মানুষ হয়েছে কিন্তু এদের স্বভাবের কোনো পরিবর্তন হলো না দুর্যোধন প্রতিদিন 3 বার গঙ্গা স্নান করত তো 3 বার প্রতিদিন গঙ্গা স্নান করা সত্ত্বেও তার ভিতরে ধর্ম প্রবেশ হলো না ভক্তি প্রবেশ হলো না পরিবর্তন হলো না এখন বুঝতে পারলেন তো প্রারব্ধ কর্ম জিনিসটা কি মুনি ঋষিগণ হাজার হাজার বছর তৈলবৎ ধারা ভজন করেও কাটাতে পারেন মান্ডব ঋষি যতদিন প্রচুর ভজন করেছেন ততদিন প্রারব্ধ কর্ম ধরতে পারে নাই যে ভজনটা একটু কমে গেল প্রারব্ধ কর্ম ধরে ফেলল পিতামহ ভীষ্ম এত ভজন করা সত্ত্বেও তাকে সরসজ্জার উপরে থাকতে হল প্রারব্ধ কর্ম এখন প্রশ্ন হলো দশরথ মহারাজ যের কোনো সন্তানাদি হয় নাই তাহলে শাস্ত্রে যে পাওয়া যায় শান্তা নামে তিনার একটা মেয়ে ছিল এবং ওই মেয়েটাকে তিনি লুম্পদ রাজাকে দান করেছিলেন বন্ধুকে বন্ধু তুমি আমার
মেয়েটাকে নিয়ে লালন পালন করে বড় করো। আর লুমপাদ রাজা সেই মেয়েটাকেই বিবান্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গকে দান করলেন। তাহলে দশরথ রাজার যে মেয়ে একটা শান্তা ছিল, সেটা কখন জন্ম নিল? 3 রানীর মধ্যে কোন রানীর গর্ভে জন্ম নিয়েছিল? কোন রানীর গর্ভে জন্ম নেয়নি। এই শান্তা কে ছিল? অন্ধমুনির কন্যা ছিলেন। অন্ধমুনি আর তার মা, এই অন্ধমুনির স্ত্রী, দুজনের বাসনা তীর্থ ভ্রমণ করার জন্য। তাদের এক ছেলে আর এক মেয়ে ছিল। মেয়ের নাম শান্তা, আর ছেলের নাম সিন্ধুমণি ছিল। সিন্ধুমণি রথে ভার বানিয়ে বাঁকে করে মা পিতাকে নিয়ে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। জল আনতে গেলেন, আর দশরথ মহারাজ শব্দবিয়াদি বাণ মারলেন। যখন সিন্ধুমণি মারা গেল, তার দুঃখে যখন অন্ধমুনি মৃত্যুর আগে বললেন, তাহলে তুমি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে নিয়ে তোমার মেয়ে করে লালন পালন করো, করে তাকে বিবাহ দিও। আর আমি যেভাবে পুত্র সুখে কান্না করতে করতে মারা গেলাম, তুমিও সেইভাবেই পুত্র সুখে মারা যাবে। অভিসম্পাদ দিয়েছিল। এই অভিসম্পাদটাই সাপে বর হয়ে গেছিল। আর তিনি তখন ওই সিন্ধুমুনির কন্যা শান্তাকে নিয়ে গিয়েছিলেন, নিয়ে তিনার মেয়ে রূপে লালন পালন করেছিলেন অযোধ্যায়। কিন্তু পরবর্তী সময়ে তিনার অন্তরঙ্গ প্রিয় বন্ধু লুমপাদ রাজা তিনাকে খুব অনুনয় বিনয় করে ধরলেন, তখন তিনি এই মেয়েটাকে দিয়ে দিয়েছিলেন। তাহলে দেখা গেল যে অন্ধমুনির কন্যাকেই ওই ঋষি সিংহমুনি বিবাহ করেছেন, বুঝেছেন? হ্যাঁ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এখন কথা হয়েছে, যার সঙ্গে যার বিবাহ লেখা আছে তাই হবে। আমরা মনে করি না অমুকের সঙ্গে বিয়ে করে এই হলো, অমুকের সঙ্গে এই করে হলো। আমরা তো চেষ্টা করেছি, চেষ্টা করেও যখন হলো না, মনে করবেন ওহর প্রারব্ধ কর্ম ও ভোগ করতেছে, ওরই প্রারব্ধ কর্ম ও ভোগ করতেছে, এতে আমাদের আর কোনো হাত নাই, আমরা কিছু করতে পারবো না। মনে হচ্ছে